আমার নবী সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ করে আসলেন। বিবি বলে, স্বামী আপনাকে চিন্তা করতে হবে না, নবীর মাহফিল, নবীর মেহমান, নবীর সামাল দেবেন। জাবের ইবনে আব্দুল্লাহ ডাক দাও, বিবি রে আমার ছেলেগুলারে ডাক দাও। বিবি কথা বলে না। এ বিবি, কি হয়েছে? মনটা তোমার কেন কালো দেখাচ্ছে? আমি গো ও যাবি, দয়াল নবী রাসূলুল্লাহ ঘরের মধ্যে আসবে, এটা বড় তাকদীরের মামলা। ও যাবি, কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমার ছোট্ট সন্তান কে জানি জবে করে দিয়েছে। আমার ছেলেটা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে বড় ছেলে, বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জাবের ইবনে আব্দুল্লাহ সন্তানকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে সন্তান গাছের উপর থেকে সবকিছু দেখতেছে, চিৎকার চেঁচামেচি করে ডাক দিচ্ছেন, বাবা এই আমার বড় ছেলে কোথায়? ছোট মানুষ বুঝতে পারে নাই, মনে করেছেন বাবা ধরতে পারলে বেড়ে ফেলবে। যেহেতু ছোট্ট ভাইটাকে আমি জবে করে দিয়েছি, গাছ থেকে পড়ে জাবেরের বড় ছেলে যখন শহীদ হয়ে গেল, দুই সন্তান, এক সন্তান হারানোর ব্যথা আমরা বলতে পারি না। দুটা সন্তান হারিয়ে আমার জাবের ইবনে আব্দুল্লাহ সন্তানগুলাকে খাটের তলার মধ্যে রেখে দিয়েছেন। এখন যদি সন্তানের মৃত্যুর সংবাদ দয়াল নবী রাসূলুল্লাহকে দেওয়া হয়, আমার নবীর মুখটা মলিন হয়ে যাবে। আমি সাহাবী, আমার নবীর মুখ মলিন হতে দিতে পারি না। আপনারা জানেন দয়াল নবী কামলিওয়ালা জীবনে অনেক যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে একটি যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। কিসের বলেন না? খন্দকের যুদ্ধ। যে যুদ্ধে আমার নবী গেলেন, সাহাবাই কিরামরা কঠিন পাথরগুলো ভাঙছেন। আল্লাহর নবী সাহাবাই কিরামদেরকে সাথে নিয়ে খন্দকের জমিনের মধ্যে গেলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে খন্দকের কঠিন প্রস্তরখণ্ড পাথরগুলা ভেঙে ভেঙে পরীক্ষা খনন করার জন্য আমার নবী সামরিক কৌশল শিখিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে মাটি কাটতে যেখানে কষ্ট হয়, পাথর ভেঙে ভেঙে পরীক্ষা খনন করতে লাগলেন। খেয়াল করবেন, আমার নবী রহমতে দু আলম, নবী নূরে মুজাসসাম খন্দকের জমিনে বসে আছেন। একটা পাথর সাহাবাই কিরাম ভাঙতে পারছেন না, পাথরটা বড় শক্ত। নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাথর বড় শক্ত, আমরা ভাঙতে পারছি না, দয়া করে যদি একটু দয়া করেন। আবার মদিনার নবী কামলিওয়ালা নিজে উঠে গেলেন। এবার গুহার পরীক্ষার মধ্যে নামলেন। নামার পরে মদিনার নবী কামলিওয়ালা হাতের মধ্যে যেই লাঠি ছিল, আঘাত করার জন্য যেই জিনিস ছিল, ওটা দিয়ে আমার নবী একটা আঘাত করলেন। শক্ত পাথর মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে যখন পাথরকে মারতে গেলেন, আবার নবীর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ আবার নবীর পেট মোবারকের দিকে খেয়াল করলেন। দয়াল নবী কামলিওয়ালার পেট মোবারকের মধ্যে একটা পাথর বেঁধে আমার নবী খন্দকের জমিনে আসলেন। জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীর কষ্টটা দেখে বড় মায়া লাগলো, আর নিজেকে নিজে প্রশ্ন করলো, ও জাবের, তুমি কি পারো না দয়াল নবী রাসূলুল্লাহকে একটু মেহমানদারি করতে? জাবের, তুমি কি পারো না? তোমার বাড়ি তো কাছে। জাবের আমার নবীর থেকে একটু ছুটি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি একটু ছুটি দিতেন, আমি একটু বাসায় যেতাম। আপনাদের বউ, আমি আমার পরিবারের সাথে একটা মশারা আছে, কথা ছিল, পরামর্শ ছিল। আমার নবী বললেন, যাও তাড়াতাড়ি এসো।
ঘরের মধ্যে গেলেন, ডাক দিলেন, বিবি রে, ও বিবি, ওই মদিনার নবী কামলিওয়ালা, যার কাছে কেউ অল্প চাইলে আমার নবী কোটি গুণ দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীর কাছে অল্প চাইলে নবী অল্প দেন না, নবী কোটি গুণ দিয়ে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা যে হাদিসের দিকে যাচ্ছি, সহিহ মুসলিমের 2312 নম্বর হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দান করতেন একটু করে পড়েন। ফাজাআহু রাজুলুন ফাআতাহু গনামান বাইনা জাবালাইনি। সুবহানাল্লাহ বলেন না। একজন মানুষ আমার নবীর কাছে এসে ডাক দিচ্ছেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে কিছু সাহায্য করো। মুসলিম শরীফের হাদিস। আমার নবী দুই পাহাড়ের মাঝখানে যতগুলা ছাগল ছিল, সবগুলা ছাগল ওই আল্লাহর বান্দাকে দিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, মেরে করিম সে গর কতরা কসিনে মাগা দরিয়া বহা দিয়ে দুর্বে বহা দিয়ে উনকি महकन दिल के उनसे खिला दिए अल्लाहुम्मा। আমার নবী কম দেন না বেশি দেন? আরো জোরে। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, বিবি রে, দয়াল নবী রাসূলুল্লাহর পেটের মধ্যে আমি নিজের চোখে পাথর দেখেছি। ও যুবক, আল্লাহ তোমারে এক বেলা উপাস রাখে নাই, রেখেছে? এক বেলা উপাস রাখে নাই। মাছে গোশতে তোমাকে আমার আল্লাহর রিজিকের ব্যবস্থা করেছে। ও বন্ধু, আমার আল্লাহর দিনে কয়বার ডাক দিয়েছো কোনো খবর? জাবির ইবনে আব্দুল্লাহ বিবির সাথে পরামর্শ করলো, ও বিবি, মনে চায় প্রাণে চায় নবী কামলিওয়ালাকে একটু খেদমত করব। বিবি, আমি তো গরিব মানুষ, আমার তো ওরকম কোনো অর্থবিত্ত নাই। বিবি, আমাদের ঘরে কি আছে? জাবেরের বিবি বলে, আমাদের ঘরে অল্প কিছু আটা আছে, আর একটা হৃষ্টপুষ্ট বকরি আছে, ছাগল আছে। আমার বিবি, আমরা একটা কাজ করি, বকরিটা জবে করি, রুটিগুলো তৈরি করো, আমি নবীকে কানে কানে গিয়ে আবার নবীকে দাওয়াত দিয়ে আসব। বিবি বলে, স্বামী গো, দয়াল নবী রাসূলুল্লাহ আমাদের ঘরে কদম মোবারক রাখবেন, এটা চাইতে বড় তাকদীর আর কি হতে পারে? আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন বিবি আমাদের প্রত্যেকের ঘরে হবার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, ইনশাআল্লাহ কথা হবে। আমার নবী রহমতে দু আলম, দোস্ত এটা আমি ফকর থেকে বলছি না, এটা সহিহ বুখারীতে হাদিস এসেছে 3662 নম্বর হাদিস, কিতাবু ফাদাইল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে হাদিস টুকুন এসেছে। আমার নবী রহমতে দু আলম, নবী নূরে মুজাসসাম, আটখানা জান্নাতের মালিক জাবির ইবনে আব্দুল্লাহ আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করলেন। জাবির ইবনে আব্দুল্লাহ বড় সন্তান, দুটো সন্তান ছিল। কয়টা? দুইটা সন্তান ছিল। ছোট সন্তানটা ঘুমিয়ে আছে, বড় সন্তানটাকে নিয়ে জাবির ইবনে আব্দুল্লাহ বকরিটাকে জবে করে দিলেন। চামড়াগুলো ছিলেন, গোশতগুলো টুকরা টুকরা করে বিবির কাছে দিলেন। বড় ছেলে বাবার সাথে সাহায্য সহযোগিতা করেছে। ঘুম থেকে ছোট সন্তান যখন উঠলো, উঠার পরে বড় ভাইকে জিজ্ঞেস করে, ভাইজান আমাদের ছাগলটা কোথায়? বলে আব্বা জবে করে দিয়েছে। ছোট মানুষ, বিড়াল দেখলে, ছাগল দেখলে একটু বেশি মায়া করে, ঠিক না? আপনাদের গুলা তো মোবাইল দেখলে বেশি মায়া করে। কি আপনারাও বিরক্ত থেকে বাঁচার জন্য
মোবাইল দিয়ে দেন, ছেলেটার হাতে বিষ তুলে দিচ্ছেন। ঠিক হদ দেরি গরত গেলে মোবাইল দিবে না। হ্যাঁ, আরোগ্য বলে এই জেলায় মোবাইল না কিনে তার কি তার বিপদ। গভীরে মনোযোগ। জাবেরের বড় ছেলে ছোট সন্তানকে বলে, ছোট ভাই আব্বা বকরিটা জবে করে ফেলেছে। কেন? দয়াল নবীকে দাওয়াত দিয়েছে। বলে আমি এত কথা বুঝি না, আমার ছাগল চাই। সন্তান বলে, বড় ছেলে ও ভাই ছাগল দিব কোত্থেকে, ছাগল তো জবে করে ফেলেছে। এবার ছোট ভাই বায়না ধরলো, কিভাবে জবে করেছে, জবেটা কি আমাকে একটু দেখাতে হবে। ছোট মানুষ, জ্ঞান নাই, ছোট মানুষ, মাথার মধ্যে ওই জ্ঞানটা ছিল না। অনেক কথাবার্তার পরে ছোট ভাই বায়না ধরলো, ভাইজান আমাকে দেখাতে হবে কিভাবে ছাগলটা জবে করা হয়েছে। যদি তুমি দেখাতে পারো তাহলে আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। জাবেরের বড় ছেলে চুড়ি হাতে নিয়ে ছোট ভাইকে শোয়া দিল। বলে, ভাইয়া ছাগলটাকে এইভাবে শোয়ানো হয়েছে। বলে, তারপর গলার মধ্যে যখন ছুরি চালিয়ে দিল, মানুষটা ছোট, কিচ্ছু বোঝে না। ছাগলটার মতন ছোট ভাইটা যখন জবে হয়ে গেল, ভাই যখন আর নড়াচড়া করতেছে না, ডাক দিচ্ছেন, ছোট ভাই ওঠো ওঠো। আর ওঠার কোনো সুযোগ নাই। ভয়ে একটা গাছের উপর গিয়ে লুকিয়ে রইলেন। আর এইদিকে মা জাবের ইবনে আব্দুল্লাহর বিবি সন্তানের এই করুণ পরিস্থিতি দেখে সন্তানকে কোন রকম রক্ত পড়াটা বন্ধ করে মারা গিয়েছে, চলে গিয়েছে জমিন থেকে, নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে খাটের নিচের মধ্যে রেখে দিলেন। আর এইদিকে আমার জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীকে দাওয়াত দিতে চলে গেলেন। আর দাওয়াত দেওয়ার সময় 1000 মুসলিম ভাইয়েরা ছিল, সেনা ছিল 1000 মুসলিম সেনা। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু কানে কানে আপনার সাথে কথা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, জাবের কি বলবা? ইয়া রাসূলুল্লাহ একটু যদি কাছে আসেন। নবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ 4-5 জন 10 জন ভাই বন্ধু নিয়ে আমাদের আপনার সাথে এই 5-10 জন নিয়ে আমি জাবেরের বাড়িটা কাছে। নবী গো যদি একটু মেহমানদারি কবুল করেন, আমি জাবেরের জীবনটা দামি হয়ে যেত। জোরে বলুন না সুবহান। কয়জন? 10 জন। আমার নবী খুশি হলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী খুশি হলেন, ডাক দিলেন খন্দকের সাহাবীরা, কাজ বন্ধ করো। সবাই কাজ বন্ধ করে দিলেন। 1000 সাহাবী। আবার নবী বললেন, সবাই একটু পরে জাবেরের বাড়িতে খাবার খেতে যাবে। জাবের দাওয়াত দিয়েছে কয়জন? ঘরের মধ্যে আসলো, বিবি অবিবি ব্যস্ত একটা লাগছে। কয় কি? আমি নবীকে 10 জনের কথা বললাম। আমার নবী তো সব সাহাবী ভাইদেরকে দাওয়াত দিয়েছে। আদর্শবান বিবি বলে, স্বামী গো, দয়াল নবী রাসূলুল্লাহ যদি নূরানি জবান দিয়ে বলে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আবার নবীর রহমতে দুআলা, নবীর মেহমানকে নবী সামলে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়তলির বাবারা ভাইয়ারা বলুন, আমার নবীর কাছে বরকত আছে না নাই? আমার নবীর কোন মিসাল? वही नूर हक वही दिल रब है उन्हीं का सब है उन्हीं से सब नहीं उनकी मुल्क में आसमान नहीं उनकी मुल्क में आसमां के ज़मीन नहीं के ज़मान नहीं वो कमाल हुस्न हुजूर है। अल्लाहुम्मा সিঁড়ি আমাদের প্রত্যেকের ঘরে থাকার দরকার আছে কিনা?
এজন্য স্ত্রী আমার মাদেরকে আমার বোনদেরকে একটু আই লাভ ইউ বলার দরকার আসেনি না বলি গো হ্যাঁ খাইলে শাসন করিবে না কেন মোহাব্বত করিয়ে রে ভালোবাসতে মনে না চায় সমদারি সাত দোয়ারাত বইয়ে রে অভূত খদ দেনা তো শাসিয়ে লো কি জ্বালাত আসি খাইলে বউর বন নাই এসা হয় না এটা নাই হ্যাঁ তাইলে ওষুধ লো বুখারী শরীফের হাদিস সবাই পড়েন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সবাই পড়েন আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা ক্বালা আয়েশা সুবহানাল্লাহ বলেন আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে আপনার পছন্দনীয় মানুষকে আমার নবী বললেন আমার স্ত্রী আয়েশা একটু জোরে বলেন আরো মহাব্বতে তার সময় দোয়া নামিতে বইয়ের বোর বান্না করিবে না না বলি হয় না স্বামী স্ত্রীর মহাব্বত দরকার আছে না নাই আরো জোরে আজকাল মোবাইল শেষ করে দিছে বউর কাছে একটা বউ উত্তর দিকে জামাইয়ের কাছে একটা জামাই দক্ষিণ দিকে বউ এক জগতে জামাই এক জগতে আমার রাসূলুল্লাহর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষ আমার নবী কোরআন তেলাওয়াত করতেন আমার পিঠের সাথে হেলান দিয়ে হেলান লাগিয়ে আমার নবী কোরআনের শরীফের তেলাওয়াত করতেন স্বামী স্ত্রী যদি শুদ্ধ হয় সন্তানগুলোও কি হবে আচ্ছা এই রকম স্বামী স্ত্রী যদি আমাদের সমাজে তৈরি হয় এরকম মাহফিল চলবে না বন্ধ হবে আর জোরে আপনি কি মনে করছেন মা আয়েশা সিদ্দিকার আদর্শের স্ত্রী আছে বলেই আজকের এই মাহফিল এত বড় করতে পেরেছেন আমি আমার সেই মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশার সাথে জান্নাত দান করেন তো জোরে বলেন আমিন তো জোরে সরে পড়ে আল্লাহুম্মা কিদা পয়েন্টের মধ্যে চলে আসি আমার নবী সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ ঘরে আসলেন বিবি বলে স্বামী আপনাকে চিন্তা করতে হবে না নবীর মাহফিল নবীর মেহমান নবীর সামাল দেবেন জাবের ইবনে আব্দুল্লাহ দাদা বিবি রে আমার ছেলেগুলারে ডাক দাও বিবি কথা বলে না এ বিবি কি হয়েছে মনটা তোমার কেন কালো দেখাচ্ছে আমি গো ও যাবি দয়াল নবী রাসূলুল্লাহ ঘরের মধ্যে আসবে এটা বড় তাকদীরের মামলা ও যাবি কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে বলে কি বলে আমার ছোট্ট সন্তান কে জানি জবে করে দিয়েছে আমার ছেলেটা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাবের ইবনে আব্দুল্লাহ সন্তানকে খুঁজতে বের হলেন খুঁজতে খুঁজতে সন্তান গাছের উপর থেকে সবকিছু দেখতেছে চিৎকার চেঁচামেচি করে ডাক দিচ্ছেন বাবা আমার বড় ছেলে কোথায় ছোট মানুষ বুঝতে পারে নাই মনে করেছেন বাবা ধরতে পারলে মেরে ফেলবে যেহেতু ছোট্ট ভাইটাকে আমি জবে করে দিয়েছি গাছ থেকে পড়ে জাবেরের বড় ছেলে যখন শহীদ হয়ে গেল দুই সন্তান এক সন্তান হারানোর ব্যথা আমরা বলতে পারি না দুটা সন্তান হারিয়ে আমার জাবের ইবনে আব্দুল্লাহ সন্তানগুলাকে খাটের তলার মধ্যে রেখে দিয়েছেন এখন যদি সন্তানের মৃত্যুর সংবাদ দয়াল নবী রাসূলুল্লাহকে দেওয়া হয় আমার নবীর মুখটা মলিন হয়ে যাবে আমি সাহাবী আমার নবীর মুখ মলিন হতে দিতে পারি না গভীর মনোযোগ আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা
জাবের ইবনে আব্দুল্লাহ বিবিরা বলে, বিবি চেহারার মধ্যে হাসি রাখো। ও পাহাড়তলির মানুষ, সন্তান যদি চট্টগ্রাম মেডিকেলের মধ্যে এনআইসিইউ আইসিইউর মধ্যে ভর্তি থাকে, আপনার চেহারার মধ্যে হাসি থাকবে না। জাবের ইবনে আব্দুল্লাহ কেমন পরীক্ষা দিয়েছেন নবীর কদমে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আছে মুমিন বান্দার জানের চাইতেও তিনি নিকটে, জানকে কুরবানি দিয়ে ফেলতে হবে। আমার নবীর সাহাবী জাবের এবং জাবেরের বিবি পরামর্শ করলেন, বিবি নবীকে বিদায় করে নবী যখন চলে যাবে, আমরা সন্তানের জানাজা দিয়ে সন্তানকে দাফন করে ফেলবো। কথা ফাইনাল। আবার নবী 1000 সাহাবীর বহর নিয়ে জাবেরের ঘরের মধ্যে এসে উপস্থিত। এটাকে মনোবল বলে, আত্মনির্ভরতা বলে। মুস্তাফার গোলাম যারা হয় তাদের মধ্যে কোনো ডর ভয় থাকে, কোনো চিন্তা, কোনো পেরেশানি থাকে না। নবীর গোলাম পরিচয় যখন সাফিনা বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া দো জাহানে টিজে হবে মোদের পরিচয়, দো জাহানে প্রিয় নবীর গোলাম ছাড়া। জোরে বলি না মারহাবা। ও বন্ধু, আমার নবী আসলে যাবার রুটি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, চুলার উপরে রুটি চলছে, তরকারি চলছে। মদিনার নবী কামলিওয়ালা। ও পাহাড়তলির যুবক বন্ধুরা, কোন প্রেমের নেশার মধ্যে পাগল হলেন? আসো না, সবুজ গুম্বিদের নেশায় পাগল হয়ে যাও। এই সবুজ গুম্বিদের নেশায় পাগল হলে জগতে বেঁচে থাকতে ওলিউল্লাহ হয়ে যেতে পারবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিউল্লাহ হতে পারবে। দোস্ত, তুমি যেটাকে জীবন মনে করছো, যার জন্য পয়সা খরচ করছো, যার জন্য জগৎটাকে বিলীন করে দিচ্ছ, পৃথিবীটাকে এক পাশ করে তুমি যাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমার ওই ভালোবাসার মানুষ একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। যিনি যাবেন না তিনি হচ্ছেন মদিনার নবী কামলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা ওই নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? যে দুই হাত তুলে বলেন আছি না নাই? জাবের বকরির মাংস কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায়। আমার নবী মুখ মোবারক থেকে থুতু মোবারক নিলেন। সুবহানাল্লাহ বলেন। লালা মোবারক নিয়ে আমার নবী ওই মাংসের ডেকচির মধ্যে দিলেন, রুটির মধ্যে লাগিয়ে দিলেন। ও জাবের, বাড়তে থাকো, ভিতরে কি আছে দেখো না। বাড়তে থাকো, বাড়তে 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 আল্লাহর নবীর সাহাবীরা পেট ভরে খাবার খানা শুরু করলো। 100 খায়, 200 খায়। কয়জনের খাবার? কয়জনের? 10 জনের খাবার। 200 খায়, 300 খায়। খেতে খেতে সব সাহাবীরা খেয়ে ফেলল। আল্লাহর নবী জাবেরকে ডাক দেয়, ও জাবের, তরকারির খবর নাও। জাবেরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম, আমি আপনার সামনে মাংসটা ঠিক যেইভাবে দিয়েছি, এখনো 1000 মানুষ খাবার পড়ে এখনো মাংস ওই জায়গার মধ্যে রয়ে গেছে। ফেললেন। বরকত দেওয়ার মালিককে আরো জোরে, যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার নবী লালা মোবারক দিয়েছেন, থুতু মোবারক দিয়েছেন। 10 জনের খাবার
1000 সাহাবী খেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী ডাকতে যাবে, তোমার 2টা সন্তান আছে, বলে ইয়া রাসূলুল্লাহ আছে, তাদেরকে একটু ডাক দাও, এখন বাকি আছি আমি, তুমি, তোমার স্ত্রী, তোমার 2টো সন্তান, আমরা 5 জন বসে সুন্দর করে আরাম করে খাবো। জাবের ইবনে আব্দুল্লাহ এখনো নিজেকে ধরে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে খুঁজে পাচ্ছি না, তারা অন্য কাজে হয়তো ব্যস্ত আছে। ও বন্ধু, এটাকে বলে ভালোবাসা। পৃথিবীর কোনো কিচ্ছু ভালো লাগে না, শুধু মালিকের কথা ভালো লাগে। ওই যে গৌসুল আজম মাইজভান্ডারের আশেকরা লিখেছে, এই দুনিয়ার ভালোবাসা যত রকম মমতা সবই আমার তিক্ত লাগে, মিষ্টি লাগে তোর কথা। আর হৃদয় পুরে গুনগুন সুরে, হৃদয় পুরে গুনগুন সুরে গাইব বন্ধু তোমার গান, তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ পরাণ বন্ধুরে, তোর বিচ্ছেদে জলে আমার। গভীর মনোযোগ আমার জাবের ইবনে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা অন্য কাজে ব্যস্ত, আপনি খেয়ে নেন। আমার নবী বলো, না জাবের, আমি তোমার সন্তানদেরকে ছাড়া খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে কোথায় খুঁজতে যাব, আপনি খেয়ে ফেললেন। আমার নবী ডাক দিলেন, জাবেরের বিবিরা একটু এই দিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সন্তানগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, তারা বাইরে কোথাও আছে, আপনি নবী খেয়ে ফেলেন, আপনাকে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। আমার নবীর চোখ বেয়ে পানি মোবারক পড়ে, ও জাবের, জাবের রে, 1000 মানুষের মেজবানি করলা, বুকের ভিতর কষ্টটাকে চাপা দিয়ে তোমার 2টা সন্তানকে আমার সামনে আনলা না। যাবে, আমি নবীর এখনো চিনলা না, আমি নবীর থেকে তোমার সন্তানের খবর আমার আল্লাহ আমাকে অনেক আগেই জানিয়ে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, और कोई गैब का तुमसे निहा बारा जब ना खुदा है छुपा तुम पे करोड़ों दरूद। सुबहानाल्लाह। জাবের ইবনে আব্দুল্লাহ এক কদম ধরে, জাবেরের বিবি আরেক কদম ধরে চোখের বাড়ি ছেড়ে ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর সূরত মুবারক, চেহারা মুবারক, আপনি যদি হাসেন পৃথিবীটা হাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তানের মৃত্যুর খবর আপনি নবীকে যদি দিতাম, নবী গো, এত সুন্দর করে মেজবানিটা পরিচালিত হতো না, প্রত্যেকে মনের মধ্যে ব্যথা নিয়ে খানা খেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আশিক মানুষ, আপনি নবীকে খুশি করা এটা আমার জন্য ইবাদত। আরো জোরে। এত পয়সা দিয়ে কি করবেন ভাইজান? বেশি পয়সাওয়ালা পয়সা খেয়ে মরতে পারে না, পয়সার দরকার নাই। আজকে মাহফিলে চলে এসেছেন, পয়সার দরকার নাই। আমার নবীর গোলামি হলে পয়সাওয়ালার চাইতে অনেক বেশি দামি পজিশন নিয়ে জান্নাতে আগে চলে যেতে পারবেন, ঠিক না? दूर कर दे जुदीनो, दूर कर दे जुदीनो, ईमान से ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए। मिल गई नबी के, मिल गई नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। सुबहानाल्लाह बोलें ना আর জোরে। আমরা কি সম্পদ চাই না নবী চাই? আর জোরে। কারা কারা নবী চান? ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই এতগুলা হাত
থেকে একটা হাত চাই, যেই হাত আগামীকাল সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আমার নবীকে সালাম দিবে। একটা হাত, সবাই নামিয়ে ফেলেন। একটা হাত চাই যিনি আগে ফজরের নামাজ পড়তেন না, সঙ্গত কারণে ও উঠতে পারেন না, যেই কোনো কারণে, হুজুর নবীকে দেখার বড় আশা আছে কিনা, কথা কয় না, আছে কিনা? নবীকে দেখার বড় আশা, ফজরের নামাজটা পড়েন, নবীকে সালাম দেন, সকালের বাতাস মদিনার নবীর কাছে আপনার সালাম পৌঁছে দিন। এমন একজন আশেক যিনি আগে ফজর পড়তেন না, আগামীকাল থেকে ফজর পড়বেন, এমন একজন মানুষ কি এই মাহফিলে পাওয়া যাবে? আপনি আগে পড়তেন না, না আপনারা হবে না, একদম যে পড়ে নাই, আপনি তো পড়বেন, আগে পড়তেন না, এখন থেকে পড়বেন। কি নাম? হ্যাঁ, হাসান। হুজুর দোয়া করবেন, হুজুরের কাছে আপনার জিম্মা দিয়ে গেলাম, এমন করে যদি আমরা মসজিদটাকে ভরিয়ে দিতে পারি তো রহমত আমাদের সমাজে আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? বাস জাবের ইবনে আব্দুল্লাহ আবার নবীর কদম ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চেহারা মলিন করতে চাই নাই। আবার নবী বলে, জাবের এজন্য কলিজার টুকরা সন্তানের মৃত্যুর খবর? ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা সন্তান নয়, আমি জাবের যদি আপনার নূরি কদমে কুরবান হয়ে যায় আমার কোনো হয় আফসোস থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এবং আমার স্ত্রী আপনার চেহারাকে মলিন না করার জন্য আমাদের সন্তানের কুরবানির খবর আপনাকে জানাই না। আবার নবী বললে, জাবের আমি সবকিছু জানি। সবকিছু? আরো জোরে, সবকিছু? যিনি ক্লাস নিচ্ছেন, টিচার, প্রফেসর, লেকচার যিনি দিচ্ছেন, তিনি যদি ওই বিষয়ে না জানেন লেকচার দিতে পারবেন? নবী পাকের হাদিস, বুইসতু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে টিচার করে, প্রফেসর করে। আমার নবীকে শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন। হুজুরকে বসিয়ে রেখে তো ডানে বায়ে যেতে পারবো না। আমার নবী বললেন, যাবে আমি সব কিছু জানি। ইয়া রাসূলুল্লাহ, গোলামের গুনাহগার বেয়াদবি ক্ষমা করবেন। আমার নবী ডাক দেয়, যাবের রে, আমি প্রথম রুটি এবং মাংস বড়া থেকে শুরু করে 1000 জন পর্যন্ত খাওয়াতে 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 আমি শুধু তোর চেহারার দিকে তাকালাম, তুই জাবের চেহারার মধ্যে একটিবারও সন্তান হারার ব্যথা নাই। তুই শুধু আমি নবীকে খুশি করার জন্য পাগলামি করছে। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন। আমার নবী বলল, যাবে আমি তোর ছেলে ছাড়া খানা খাবো না। কই ইয়া রাসূলুল্লাহ, মরা? কোনো ব্যাপার না, বর্ণনা দুভাবে এসেছে। কেউ বলেছেন আমার নবীর সামনে লাশ মোবারক, লাশগুলো আনা হলো, মুস্তাফা থুতু মোবারক লাগিয়েছেন। কেউ বলেছেন আমার নবীর নাম ধরে ডাক দিয়েছেন। আমার আল্লাহ ডাকে, জিবরাইল, মদিনার নবী এই মরা সন্তানগুলারে জিন্দা বলে ডাক দিয়েছে, তাড়াতাড়ি জাবেরের সন্তানগুলারে জীবিত করে মদিনার নবীর ডাকের সম্মান রক্ষা কর। আর রাসূল বলেন, জিন্দা হয়ে গেল, আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবী একসাথে খাবার খেলেন। অদস্ত আমি যে এই কথাটা বলতে চাচ্ছিলাম, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, কারণ আমার নবী আমার আপনার জীবনের চাইতে অতি নিকটে, ঠিক না? আরো জোরে, নবী সাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সাড়া নাই। জোরে বলি মারহাবা। তাহলে এই জীবন নবীর জন্য কোরবান, রাজি আছি?
তো যেই জীবন, যেই যুবকের জীবন নবীর জন্য কোরবান, খেয়াল করবেন, যেই যুবকের জীবন নবীর জন্য কোরবান, ওই যুবক মাদকাসক্ত হতে পারে না। ওই যুবক আরেকজনের দোকানে গিয়ে চিটিং করে মানুষকে ফাঁসাতে পারে না। ওই যুবক রাস্তায় হাইজ্যাক করতে পারে না। ওই যুবক নামাজ কাজা করতে পারে না। বলুন আল্লাহ আমাদের সবাইকে মদিনাওয়ালার গোলাম বানিয়ে দিক, পড়ি আমিন। আরো জোরে বলেন। আমার ভাইয়ের আজকে এখানে অনেক মানুষকে ফ্রিতে চিকিৎসা দিয়েছেন, ডাক্তার দিয়ে প্রেসক্রাইব করেছেন। এই মানবিক কাজগুলো করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। আমি আর সামনের দিকে গেলাম না, হুজুর চলে এসেছেন। আসলে ওনারা মুরব্বী মানুষ, ওনাদেরকে বসিয়ে রাখা এটা একেবারে বেয়াদবি। আমি হয়তো আর কিছুক্ষণ সময় পেলে আলোচনাকে একটু লম্বা করতাম, সামনের দিকে গেলাম না। শুধু এতটুকুই খেয়াল রাখবেন, হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মাঝভান্ডারের গোলামরা যেই জায়গা দিয়ে যায় ওই জায়গা আলো হয়ে যায়।